নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ছোট মাছের চচ্চড়ি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। এইভাবে মাছ রান্না করলে মাছগুলো তেতো লাগে কম। ছোট মাছের চচ্চড়ি বানানোর জন্য সবার প্রথমে আমি মাছগুলোকে হলুদ ও লবণ মাখিয়ে নেব। মাছগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এইবার মাছগুলির সাথে হলুদ ও লবণ ভালো করে মাখিয়ে নেব। মাছগুলির মধ্যে হলুদ ও লবণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এইবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আমি 3 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেলটিকে এইভাবে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে নেব। সরষের তেলটি ভালো মতো গরম হয়ে গেছে। এইবার আগের থেকে হলুদ ও লবণ মাখিয়ে রাখা ছোট মাছগুলোকে দিয়ে দেব। সবগুলো ছোট মাছ আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার খুন্তির সাহায্যে মাছগুলোকে এইভাবে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে নেব। এইভাবে মাছগুলোকে আমি 5 থেকে 6 মিনিট মতো সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ছোট মাছগুলির এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার মাছগুলোকে এইভাবে আমি পাল্টে দেব। সবগুলো মাছ আমার পাল্টে দেওয়া হয়ে গেছে। এইবার মাছগুলোর উল্টো পাশটা ভালো করে ভেজে নেব। ছোট মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন মাছগুলির মধ্যে খুবই সুন্দর সোনালি কালার চলে এসেছে। এইবার মাছগুলোকে আমি তুলে নেব। এইভাবে সব মাছগুলোকে আমি তুলে নেব। সবগুলো মাছকে আমি তুলে নিয়েছি। মাছগুলো কিন্তু ভেঙে যায়নি, দেখুন। এইবার মাছের চচ্চড়ি বানানোর জন্য ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরষের তেল। সরষের তেল ভালো মতো গরম হয়ে গেছে। এইবার 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের বাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো ও সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার সব মশলাগুলোকে ভেজে নেব। 2টো টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব। এইবার 2টো সেদ্ধ আলু এইভাবে হাতে ভেঙে মশলার মধ্যে দিয়ে দেব। আলুটাকে মশলাগুলির সাথে এইভাবে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। আলুটাকে মশলাগুলির সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জল ফুটে ওঠার কিছুক্ষণ পর আমি ভেজে রাখা মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সবগুলো মাছ আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার মাছগুলোকে আমি মিশিয়ে নেব। মাছগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার 2 থেকে 3 মিনিট জাল দিয়ে দেব এবং মাছগুলোকে নামিয়ে নেব। এইভাবে একবার মাছের চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখবেন। ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।